नमस्कार टक्सिक नीलाद्री चैनेले तुम्हारे सबाइके जानाई अनेक अनेक स्वागतम। तो केमन आछो बंधुरा, आशा करी सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। तो बंधुरा देखतेई पाচ্ছো आजके किन्तु आकाशटा सकाल थेकेई खूब माने अंधकार हये आसছে और बृष्टिओ शुरू हये गेल। और এইদিকে देखो भेतरे मा पुजो दिচ্ছে और आमी और मासी एसेছি এই ওয়েদারটা অনুভব করতে, কারণ ঘরের ভিতরে প্রচণ্ড গরম। তো ভেতরে তার জন্য বেরিয়ে উপরে গেলাম। তো এসে দেখি এত সুন্দর হাওয়া আর এত সুন্দর বৃষ্টি, কি আর বলবো তোমাদের। আর ওয়েদারটাও এত ভালো না, কি আর বলবো। তো ছেলেকে আমি রেডি করে দিয়ে কিন্তু উপরে এসেছি। তো ওর গাড়ি এখনও আসেনি, ওর গাড়ি আসলেই কিন্তু ও চলে যাবে। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব, যেটা নাকি তোমরা অনেক খেয়েছো, কিন্তু কিভাবে কি করতে হয় আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি যেটা রেসিপি শেয়ার করব দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে তাল। তো তালের কী রেসিপি বানাবো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো তালটাকে আমি এইভাবেই ছুলে নিলাম। তো দেখো তাল কিন্তু আঁশটা এইভাবে করেই ছাড়িয়ে নিতে হবে। আর আমি তালটাকে ধুয়ে নিয়েছিলাম প্রথমেই। তো এদিকে দেখো মাসিও ফটো তুলে নিচ্ছে, যেহেতু মাসির দিল্লিতে তাল পাওয়া যায় না। তো মাসি বলছে ওখানে পাঠাবে ছবিটা, তালের ছবি। আর যেহেতু মাসি এখন যাবে না দিল্লিতে, এখন গেলে হয়তো তাল নিয়ে যেতে পারতো। তো মাসি একবারে পুজোর সময় যাবে, যার জন্য তাল কিভাবে বানাতে হয় আর কিভাবে করলে বেশি ভালো হয় সেটাই মাসিও দেখছে। বলে বৌমা তুমি বানাও, আমিও দেখিনি। তো আমি এই যে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে তালের বিচিগুলো আলাদা করলাম। কিন্তু এই তালটার মধ্যে কিন্তু দুটো বিচিই ছিল। তো তালের ভেতরে কিন্তু আঁশ ছাড়ানোর পরে কিন্তু কোনো তালে 3টা বিচি থাকে, কোনোটায় 2টো থাকে। তো এটার মধ্যে কিন্তু দুটোই ছিল। তো আমি দেখো এইভাবে এটার সাহায্যে এইভাবে তালটাকে বের করে নিচ্ছি, তালের পাল্পটাকে। তো তোমরা দেখবে এই দেখো সুন্দর করে তালটা বের হয়ে আসলো। আর দেখো জল দিয়ে যদি তোমরা তালকে মানে চিপে রসটা বের করো, তখন কিন্তু ওটার মধ্যে বেশিরভাগই তালের পাল্পটা কম থাকে আর জলটাই বেশি থাকে। তার জন্য কিন্তু তোমাদের এইভাবে করে তাল বের করা নেওয়াই বেস্ট হবে। তো এখানে করলে কি, এটা করলে একটু খাটনিটা বেশি হয়, কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু এখানে কিন্তু পিওর তালের পাল্পটাই পাওয়া যায়। তো আমি কিন্তু এইভাবে ঘষে ঘষে নিয়ে তালটাকে বের করে নিলাম। এইদিকে দেখো এই যে পাশেই রাখা কতগুলো তাল বেরিয়েছে। তো আমি এইভাবে বের করে নিলাম এটা। আর দেখছি এখানে একটু কম হচ্ছে তালটা, তো আরেকটা তাল আছে, ওটাও আমি বের করে নিব। আগে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার জন্য একটাই মানে কারণ ভেতরে তালের ভেতরে কিন্তু অনেক আঁশ থাকে, আর আঁশগুলো কিন্তু পেটে গেলে অনেক রকম রোগ হতে পারে। তো তোমরা যখন তাল বাড়িতে খাবে, তো তখন কিন্তু এইভাবে তালের আঁশটা বের করে নেওয়ার চেষ্টা করবে। এইভাবে কিন্তু তোমরা যদি তালের আঁশ বের করতে চাও, তাহলে কিন্তু একটাও তালের আঁশ যাবে না মানে পেটে। খুব ভালো করেই সব আঁশগুলো ওপরে আটকে যাবে ছাঁকনির ওপরে। দেখতেই পাচ্ছ তোমরা নিচে কি সুন্দর করে তালগুলো মানে যেগুলো তালের রসটা একদম বেরিয়ে আসলো। আর তালটা কিন্তু খুবই ভালো ছিল। তো তোমাদেরকে দেখালামই তো কীভাবে। আর এই যে দেখো আরেকটা তাল আমি এইভাবে রসটা বের করে নিচ্ছি। এটা কিন্তু ছোট্ট একটা তাল ছিল আমার কাছে, তো ভাবলাম দুটোই একবারে করে নিই। আর তো দেখো কতগুলো তাল হয়ে গেল আমার কাছে। তো আমি কিন্তু এখন এটাকে ঝরা দিয়ে রাখবো, যেটাকে তোমরা কি বলো আমি জানি না। তো আমরা তো এখানে ঝরাই বলি। তো আমি একটা নতুন গামছার মধ্যে তো এটাকে নিয়ে তারপরে এটা ভালো করে বেঁধে আমি ওপরে ঝুলিয়ে রাখবো। তো এইদিকে দেখো আমি মাকে বললাম একটু হেল্প করতে। তো আমি কিন্তু এটাকে বারান্দায় ঝুলিয়ে রেখেছি। আর নিচে কিন্তু আমি একটা বাটি দিয়ে রেখেছি, কারণ ওপর থেকে যেই তালের তিতা যে জিনিসটা থাকে ওটা পড়ে যাবে, যেটা মানে তিতা জিনিসটা থাকে, যেটা খেলে মানে খুব মুখে তিতা তিতা ভাব হয়। তো ওটা আমি ফেলে দেওয়ার জন্যই কিন্তু এইভাবে ঝুলিয়ে দিলাম। তো দেখো একটু একটু করে পড়ে যাচ্ছে সেটা। আর এটা কিন্তু 2-3 ঘন্টার নামে যদি ঝুলিয়ে রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমি দেখো এটা নিয়ে আসলাম, কারণ আমার 2-3 ঘন্টা হয়ে গেছে তালটাকে মানে ঝুলিয়ে রাখার। তো আমি এখন এটাকে বের করে নেব। তো দেখে নাও আমি এখন এটাকে খুলে নিচ্ছি, খুলে আস্তে আস্তে করে এটাকে বের করে নিচ্ছি। তো এখানে দেখো
কত সুন্দর তালটা একবারে মানে জমে আছে, কারণ এটার ভেতরে যে মানে তিতা যে জিনিসটা ছিল, তাল কিন্তু ভেতরে খেতে গেলে কিন্তু একটু তিতা তিতা ভাব লাগে, তো এই জিনিসটা কিন্তু পড়ে গেছে। আর এখন যদি তোমরা ভাবো যে কেউ মুড়ি দিয়েও খেতে চাও, তো সেটাও কিন্তু খেতে পারবে। আর এই দিকে দেখো, এই যে গোটা গোটা জিনিসগুলো বেরোচ্ছে, এটা কিন্তু আমি কিন্তু একটু চুন দিয়ে রেখেছিলাম, যখন বেঁধে রেখেছি না তখন একটু চুন দিয়ে রাখা হয়েছিল, যার জন্য এটা ওই দলা হয়ে গেছিলো চুনটা, তো আমি এটা ফেলে দিলাম। তো আমি কিন্তু এখানে 2 রকম রেসিপি করব তাল দিয়ে, তো তোমরা দেখে নাও। আমি এখানে বানাচ্ছি এক জায়গায় তালের বড়া, আর এক জায়গায় বানিয়ে নেব তালের মালপোয়া। তো আমি এখানে দিয়ে দিলাম সুজি পরিমাণ মতো, তারপরে দিয়ে নেব আমি আটা। তো এখানে তোমরা আটাটাই ইউজ করবে, ময়দাটা ইউজ করবে না। কেউ কেউ তোমরা চালের গুঁড়ো ইউজ করো, কিন্তু চালের গুঁড়ো কিন্তু দিলে খুব শক্ত হয়ে যায়, আর পিঠা মানে যেটা বড়াটা হয় ওটা কিন্তু টেস্ট লাগে না খেতে। তো এইভাবে তোমরা শুধু আটা আর সুজি দিয়ে মেখে দেখো। আর আমি তার মধ্যে চিনি দিলাম না, তার একটাই কারণ হচ্ছে আমি কিন্তু শাশুড়ি মার জন্য একটু উঠিয়ে রাখবো, কারণ ওনার মানে সুগার জন্য ওনার চিনি খাওয়া বারণ, তোমরা ভালো করেই জানো। তো আমি ওনার জন্য অল্প কিছু মানে গোলাটা রেখে দিলাম, তারপরে এখন আমি অ্যাড করে দেব চিনি। তো এখানে যেহেতু আমার ওখানে বেশি ছিল তাল, তার জন্য এখান থেকে নিয়ে নিলাম, আর একটু দিয়ে দিচ্ছি এখন আটা, কারণ আটা কম হয়ে যাবে। তো এখন আমি অ্যাড করব এটার মধ্যে চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবেই মাখতে হবে। তো চিনিটা অ্যাড করার পরে কিন্তু মেখে নেওয়ার পরে তারপরে আমি রেডি করে রেখে দেব। তো একটা একটা করে আমি ভাজবো, আগে কি ভাজবো তোমরা দেখে নাও। তো শাশুড়ি মার জন্য আলাদা করে কিন্তু আমি এটার মধ্যে চিনি অ্যাড করে দিলাম। এরপরে কিন্তু আমি মালপোয়াটা গোলাবো, তো তোমরা ভালো করে দেখে নাও। এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। তো এই দেখো, আমি দিয়ে দিলাম চিনি, যেটা আগে আমি উঠিয়ে রেখেছিলাম যে তালের গোলাটা, তো ওইটার মধ্যে আমি চিনি দেওয়ার পরে তো দিয়ে দিলাম একটুখানি মৌরি, কারণ মৌরি কিন্তু মালপোয়াতে দিলে কিন্তু মালপোয়ার সেন্টটা খুব ভালো হয়। তো এর আগেও তোমরা আমার চ্যানেলে মালপোয়ার ভিডিও দেখেছো, মানে তো সেটা হচ্ছে আটা আর চালের গুঁড়ো ছিল, কিন্তু এখানে কিন্তু আমি চালের গুঁড়া এক ফোঁটাও দেব না, কারণ এখানে শুধুমাত্র যাতে তালের সেন্টটাই থাকে, যার জন্য আমি শুধুমাত্র আটা, চিনি আর একটু সুজি আর একটু মৌরির সাহায্যে আমি এটা গুলিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো আমি সুজিটা এটার মধ্যে দিয়ে, সুজিটা কিন্তু অল্প পরিমাণে দেবে তোমরা, কারণ সুজিটা ভেতরে দিলে কিন্তু অনেক সময় মালপোয়াগুলো কি হয়, ভেতরটা মানে ওপরটা হয়ে যায়, ভেতরটা কিন্তু কাঁচাই থাকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন দুধ। তো আমি ভালো করে দুধটাকে এখন মিশিয়ে নেব। তো এটাকে গোলানোর জন্য কিন্তু আমার অনেকটাই দুধ লাগবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন দুধটাকে ভালো করে এটার মধ্যে গুলিয়ে নিচ্ছি। আর মালপোয়ার ব্যাটারটা যেহেতু একদম একটু পাতলাই হয়, তো আমি এটাকে ভালো করে গোলাবো যতক্ষণ না পর্যন্ত গোলানো মানে জিনিসটা পাতলা না হয়। তো আমার এখানে মনে হয় আরেকটু দুধ লাগবে, কারণ এটা এখনও সেরকম পাতলা হয়নি। তো এটা দিয়ে কিন্তু অন্যান্য রেসিপিও হয়, এর পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে আমি আরও কী করলাম। তো দেখে নাও, আমি আরেকটু দুধ ঢেলে দিয়েছি। এখনের ব্যাটারটা দেখো, এটা কিন্তু মালপোয়ার জন্য একদম রেডি। তো এই দেখো, আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে তেল দিয়ে দিলাম। তো এখানে আমি রিফাইন তেল দেওয়ার পরে, তেলটাকে গরম হওয়ার পরে কিন্তু আমি এই যে তালের ব্যাটারটা হাতার সাহায্যে ছেড়ে দেব। তো দেখতেই পারবে কীভাবে আমি তালের মালপোয়া বানাই। এটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এটা কিন্তু খেতে সুস্বাদু, মানে খুব ভালো লাগে খেতে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি হাতার সাহায্যে। তো এটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ এটা যদি চালের গুঁড়ো বা আটার থাকতো তাহলে কিন্তু কোনো ব্যাপার ছিল না। যেহেতু এটা তালের, তো এটাকে তাল আর দুধ শুধুমাত্র দিয়ে এটা করা, তো এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তো দেখো আমি কিভাবে করে নিচ্ছি। তো আমার মালপোয়া হয়ে গেলে কিন্তু আমি বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো এইভাবে।
তো এইভাবে কিন্তু তোমরা কয়েকটা করেই ছেড়ে দেবে, কারণ তালের যখন তোমরা বড়া করবে বড়াগুলো কিন্তু ফুলে ওঠে। তো দেখো আমার বড়াগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে। তো আমি এগুলোকে এখন নামিয়ে নেব একটা একটা করে। তো দেখো এইভাবে আমার হয়ে গেল তালের বড়া রেডি। তো এইভাবে তোমরা বাড়িতেও ট্রাই করো, খুব সুস্বাদু একটা খাবার তালের বড়া। তো তালের বড়া আর তালের মালপোয়া কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।